হ্যাঁ গো, তুমি তোমার বউকে একেবারে চোখে হারাও না গো। হারাবো না? বিয়ের পর 3টে বছর তো শুধু পড়াশোনা করে কাটিয়ে দিলে। একবার আমার কথা ভেবেছো? প্রথমে এমএসসি, তারপর পিএইচডি, বাপের বাড়িতে এতগুলো দিন কাটিয়ে দিলে। এখন বলছো দিল্লি যাবে। আচ্ছা বলো তো, কবে আমি তোমাকে আমার কাছে পাবো? ওলে বাবালে, আমার বরটা কি অভিমানই না করেছে। দেখো সোনা, তুমি তো জানো আমাদের ভবিষ্যতের কথা ভেবেই আমি এত পরিশ্রম করছি। ফেলোশিপ, গ্রান্ট, অবশেষে সায়েন্সের এই স্কলারশিপটা পেয়ে সোজা একেবারে লন্ডনে। দেখো, ওই লাইব্রেরি, ল্যাব, প্রফেসরদের বাড়ি নোটসের জন্য রেগুলার হানা দেওয়া। আমাকে কম খাটতে হচ্ছে বলো তো? না দেখো, আমার মনে হয় যে আমাদের নিজেদের একটা সংসার হওয়া দরকার। তাতে অন্তত তোমাকে অনেকটা সময় আমি কাছে পাবো। এখন যদি পাও না, না গো, ওরকম ভাবে বলো না। সবাইকে মিলেমিশে নিয়েই থাকতে হয়, নইলে লোকে আবার বলবে বউ কেরিয়ারের জন্য একেবারে হাঁড়ি আলাদা করে দিয়েছে। এই তো আমরা বেশ আছি বলো। আচ্ছা আচ্ছা, শোনা তুমি দেখো, ধরো এই যে আমি এখন বিদেশে যাচ্ছি, তো যদি আমরা আলাদা থাকতাম তখন তোমার দেখাশোনা কে করতো? বাড়ি আসবে না? না গো, আসলে জানো তো হবে না। মানে কি হয়েছে বলো তো, ওই স্যার ফোন করলেন, দুপুরবেলা একবার যেতে বললেন কি একটা প্যাকেট দেবেন, ওখানকার একজন প্রফেসরকে দিতে হবে। তারপর আবার ওদিকে 2 দিনের জন্য দিল্লি যেতে হবে, ওই দিদি জামাইবাবুর কাছে। মা না এত কিছু প্যাক করে দিয়েছে, কত করে বলি শোনেই না। প্লিজ তুমি রাগ করো না, সরি প্লিজ। হ্যালো, শোনো না, বলছি কি যে তুমি একটু স্টেশনে তাড়াতাড়ি চলে আসবে, আমি তোমাকে অনেকক্ষণ ধরে দেখবো, প্লিজ। অনেকদিন দেখা হবে না বলে, তাই তো? এই শোনো, তুমি বেশ স্ট্রৈন আছো। তোমার বউ কি পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, আসানসোল ছাড়িছো? অনেকক্ষণ। খেয়েছো কিছু? হ্যাঁ, এরা তো উঠিয়ে থেকে খাইয়েই মারছে। হ্যালো, রাজধানী তো জানোই, তুমি কি করছো? বসে আছি। ভালো লাগছে না কিছু। এটা কিন্তু আনফেয়ার হয়ে গেল। কোনটা? আমি কি করছি সেটা তোমার ফোন করে জানা উচিত ছিল। প্লিজ ফুরসত পেলে একটু সময় করে ফোন করো, প্লিজ ফোন করো প্লিজ। বাবা, ছেলের একটুতেই খালি রাগ। হ্যালো হ্যালো, শোনো না, হ্যালো 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 হ্যালো। নবু, বিয়ের পর ছেলেপুলে না হলে স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা হয় না বাবা। ভুল কথা মা, আজকাল
ছেলেপুলে হওয়ার পরেও আচ্ছা ডিভোর্স হচ্ছে। বাদে এখন সব কথা উঠছে কেন? পৃথা বিলেত গেছে বলে? দেখ বাবা, ভয় তো একটু হয়ই। হাজার হোক বিদেশ বলে কথা, ওখানকার রীতিনীতিই অন্যরকম। আচ্ছা নবু, তুই তো সঙ্গে যেতে পারতিস বাবা। না মা, বউয়ের আঁচল ধরে বিদেশে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আমার ইচ্ছে থাকলে আমি নিজের কোয়ালিফিকেশনে যেতে পারতাম। ওরে বাবা, সে তো তোরই বউ নাকি? স্বামীর জন্য এটুকু করতেই পারে সে। তাছাড়া ধর, ওখানে যদি একটা ভালো কিছু চান্স পেয়ে যায়, তখন ওখানে যদি থেকে যায় কি হবে? যখন হবে তখন সেটা দেখা যাবে। জানি না বাপু, বিলেতে যাওয়া তোর অপছন্দের হলে তুই ওকে বারণও করতে পারতিস নবু। মা, ওর বিলেত যাওয়া আমার অপছন্দ হবে কেন? আমি নিজের অপছন্দের কথা বলেছি। আর তুমি এসব কথা কেন বলছি বুঝতে পারছি না। তুমি MM পাস করে একটা কলেজে পড়িয়েছিলে। হ্যাঁ, কিন্তু তুই হবার পর সেই চাকরিটা আমি ছেড়ে দিতে বাধ্য হই নবু। নবু, নবু, খাওয়া ফেলে যেতে নেই বাবা। নবু, এই শোনো না, একটা দারুণ ভালো খবর আছে। এই আমি তো এখানে। তুমি ভীষণ ভীষণ দুষ্টু হয়েছো, ঠিক আছে? সব হবে। আমার কি শখ নেই বলো তো? একটু প্রিপারেশনের সময় দাও প্লিজ। শোনো না, যেটা বলছিলাম, আমি না একটা খুব ভালো স্কলারশিপ পেয়ে গেছি। বাহ, দারুণ, গ্রেট। হ্যাঁ গো, মনে হচ্ছে এখানে একেবারে পার্মানেন্টলি সেটেলড হয়ে যেতে পারবো। মানে? উফ, আমার যে একেবারে থ্রিলিং লাগছে না। জানো তো, এখানে প্রচুর কাজের সুযোগ, প্রচুর। হ্যাঁ ভালো, কিন্তু দেশে ফিরছো কবে? রাইট নাও একদম হবে না গো। প্রচুর প্রচুর কাজের প্রেশার, প্রচুর। আর শোনো না, আমি রিসেন্টলি একটা ইউরোপ ট্যুর করে ফেলেছি। আর একটা সারপ্রাইজ নিউজ আছে তোমার জন্য। একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নিয়েছি। দেখো দেখো, আমি তো 3 মাস পিজি থেকে দেখলাম, বলো তো, একটা নিজের একটা স্পেস ভীষণভাবে দরকার, নাহলে কাজ করার বড্ড অসুবিধা হয়, বুঝতেই তো পারছো, বলো তো। কিনলে নাকি? ইয়েস মাই ডার্লিং, ক্রেডিটে। দেখো না, ফ্ল্যাটটা না ছোট, কিন্তু বড্ড কোজি। তুমি সবাইকে জানিয়ে দিও, হ্যাঁ? ওকে, আমি এখন মানে বেরোতে হবে আমাকে, বুঝতে পেরেছো? লাভ ইউ ডার্লিং। লাভ নেই। তোমার আমার মধ্যে এখন যা দূরত্ব, তাতে ওটা এসে আর পৌঁছবে না। অনেকদিন তোমার আবার দুষ্টুমি আরম্ভ হলো তো। দেখো, আমাকে ইউনিভার্সিটি যেতে হবে, প্লিজ প্লিজ, টাটা। হ্যাঁ অপ্র, বল। আজ বিকেলে? না, অ্যাজ সাচ তেমন কোনো কাজ নেই, কিন্তু দেখ, আমাকে যদি শপিংয়ে নিয়ে যাস তাহলে কিন্তু তুই বোর হবি না, এটা আমি আগে থেকে বলে রাখলাম। ওকে ওকে বস, ঠিক সময় মতো পৌঁছে যাবো। ওকে। রণজিৎ না? রণজিৎ কেমন আছো? এক্সকিউজ মি, আমি রণজিৎ নই। ও এ বাবা, ভেরি সরি। আসলে আপনাকে ওই অবিকল রণজিতের মতো দেখতে, অনেকদিন পর দেখা হলে তো ভুল করে ফেলেছি, প্লিজ কিছু মনে করবেন না। না না না, ভুল তো হতেই পারে, ইটস ওকে। আসলে আমি একটু ওই আনমোনা টাইপের মানুষ আর কি, প্রায়ই এরকম ভুল করি। এই শহর কিন্তু আনমোনা মানুষদের জন্য খুব একটা সেফ না। আর বলবেন না,
কম ভুগেছি এর জন্য? রাস্তা বেরোতে গিয়ে কতবার ট্রাফিক পুলিশের কাছে বকুনি খেয়েছি। ও নমস্কার, আমার নাম সঞ্চিতা মিত্র, সল্টলেকে থাকি। নমস্কার, আমি নবেন্দু ঘোষ, ঠাকুর বলছি। আচ্ছা, এই রণজিৎ কে, আপনার কোনো আত্মীয়? না না, রণজিৎ শিলিগুড়ির ছেলে, আমাদের পাড়ায় থাকতো, দাদার বন্ধু। খুব ভালো ফুটবল খেলতো। বিশ্বাস করবেন কিনা জানি না, হুবহু আপনার মতো দেখতে, এক হাইট, এরকমই হ্যান্ডসাম চেহারা, অদ্ভুত মিল। সফট কর্নার? আরে না না, ওই ওই বয়সে যেরকম হয় আর কি, সবাই পিছনে লাগতো, আমিও এনজয় করতাম। তো অনেকদিন দেখা হয়নি বলছে। কি করে হবে? রণজিৎ কলকাতায় বড় ক্লাবে খেলতে এলো, তারপর থেকে নেই পাত্তা। শুনেছি যদিও রেলে চাকরি পেয়েছে, এখন কোথায় আছে কে জানে। আচ্ছা, আপনি তো বললেন শিলিগুড়ির মেয়ে, এই সল্টলেকে কি আপনার শ্বশুর বাড়ি? না না, আমার এখনো বিয়ে হয়নি। আসলে বাবার রিটায়ারমেন্টের পরে কলকাতায় সেটেল করে। আমি একটা স্কুলে পড়াই। আপনি? আমি ব্যাংকে। এই কিরে বেটা, কখন থেকে তোকে খুঁজে যাচ্ছি? হ্যাঁ, এই চল। ও ও সরি, ইউ আর বিজি। আরে না না, ওনার সঙ্গে এই জাস্ট আলাপ হলো। আমাকে নাকি ওনার এক বন্ধুর মতন দেখতে। আচ্ছা ম্যাডাম, চলি। নমস্কার। হ্যাঁ নমস্কার। এক্সকিউজ মি ম্যাডাম, আমরা তো এখন কোথাও একটা বসে কফি খেতাম, তো আপনিও চলুন না আমাদের সাথে। থ্যাঙ্কস ফর দ্য অফার, কিন্তু আমার আজ একটু তাড়া আছে, প্লিজ ডোন্ট মাইন্ড। কি তোর হলো? চল। বলো, কেমন আছো? ও নবু নবু নবু, একেবারে এখানে স্বপ্নের মতো দিন কাটছে। জানো তো, কিছুদিন আগে স্কটল্যান্ড গিয়েছিলাম। কি দারুণ শহর, একেবারে ছিমছাম ফিটফাট, ওয়াও, জাস্ট অ্যামেজিং। নবু, আমি না একটা গাড়ি কিনে ফেলেছি, ছোট্ট কিউট লাল একটা অস্টিন। তোমাকে ছবিটা মেল করে পাঠিয়ে দেবো, ওকে? ওয়াও, কংগ্রাটস। এই তোমার শরীর ঠিক আছে তো? একদম, এখানকার ওয়েদার যা, শরীর খারাপ হবার নো চান্স। আমার শরীর কেমন আছে জানতে চাইলে না? ওরে বাবা রে, আবার তোমার গাল ফুলে গেল? হ্যাঁ, আমি জানি তো নবু, তুমি আমায় ছাড়া খুব কষ্টে আছো, কিন্তু কি করব বলো, ভীষণ কাজের প্রেশার এখানে। আমি যে তোমাকে ভুলতে বসেছি। ও মা নবু, তা কেন? ভুলতে যাবে কেন? দেখো, এইভাবে আমরা দুজন যদি দুটো দেশে থাকি তাহলে আমাদের ভিতরকার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এ বাবা নবু, একদমই নয়, সম্পর্ক নষ্ট হবে কেন? কিন্তু দেখো দেখো নবু, একটা কেরিয়ারের তো দাম আছে বলো। আমাকে কিছুদিনের মধ্যেই ইউএস চলে যেতে হবে। আরে বাবা, ওই প্রফেসর জেফারসন আছে না, তোমাকে বলেছিলাম তো, ওনার সঙ্গে আমার কথাবার্তাটা অনেক দূর এগিয়ে গেছে নবু। এখন এখন রাইট নাও দেশে ফেরার নেক্সট টু ইম্পসিবল। নবু প্লিজ বোঝো, বোঝো নবু। এখন রাখছি, হ্যাঁ, অনেক কাজ আছে। ভালো থেকো, ওকে? পরে কথা হবে, টাটা। সঞ্চিতা? আরে আপনি আপনি কি শপিং করতে নাকি? না না, শপিং ইজ নট মাই কাপ অফ টি। আসলে আমার এক বন্ধুর অ্যানিভার্সারি, কিন্তু কি দেবো বুঝতে পারছি না। বাজেট কত? না না, দামটা কোনো ম্যাটার করবে না, কিন্তু কি দেওয়া যাবে না তো? ম্যারেজ অ্যানিভার্সারিতে আর দামি কিছু দেবেন কেন, সস্তায় ভালো শোপিস পেয়ে যাবেন। আর পারেন না যখন, তখন শপিংয়ে তো মিসেসকে সঙ্গে নিয়ে নিই পারেন। না, সেটা তো সম্ভব নয়। আসলে উনি বিলেতে আছেন, নিজের কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত। বাহ, দারুণ ব্যাপার তো। নিতারণও বলতে পারেন। তিনি আদৌ এদেশে আসার কথা ভাবছেন না। তাতে কি? আপনিও চলে যান। আমি একেবারেই বিদেশ প্রেমিক নই। সাহেবরা দেশটাকে ঝাঁ চকচকে করে তুললো আর আমি হামলে পড়ে গিয়ে লুটে পুটে চেটে পুটে খাবো না, এইরকম আইডিয়া আমার একেবারেই পছন্দ। ও বাবা, আপনি তো বেশ ইগোইস্ট দেখছি। বউ বিলেতে গেছে বলে প্রেস্টিজে লাগছে নাকি? না না, একেবারেই না, যে গেছে যা, আমার বিদেশ প্রেম নেই। পুরুষদের অনেক কমপ্লেক্স। হতে পারে। এনিওয়ে, চলুন আগে বরং আপনার গিফটটা কিনে ফেলা যাক।
তারপর না হয় কোথাও একটা বসে গল্প করা যাবে কোন? তাই চলুন। আর আপনার তো কফিটাও ডিউ আছে না? এবার না না, কোনো কফি শপ টপ নয়, আসলে নর্থ বেঙ্গলের মেয়ে তো এখনো ওই গাছপালা ছেড়ে বন্ধ জায়গাকে সেরকম ভালোবাসতে পারিনি। তার চেয়ে বরং কোনো পার্কে বসবো, চলুন। তথাস্তু, চলুন। থ্যাঙ্কস আপনাকে, আপনি না থাকলে অকুল পাথারে ভেসে যেতাম। ধন্যবাদ আমার কিসের, আমার তো কেনাকাটা করতে ভালোই লাগে। হ্যাঁ, কিন্তু এরপরে যখন কেনাকাটা করবো তখন আপনাকে পাবো কোথায়? কেন? ফোন নাম্বার দিলাম যে। ওহ, তা বউয়ের চিঠি পেলেন? দেখ, আজকাল কেউ চিঠি লেখে নেই, মেল করে মাঝে মাঝে, ওই 15-20 দিন পর, আর ফোন করে 3 মাসে একবার। ওমা, সে কি? কতদিন বিয়ে হয়েছে আপনাদের? 4.5 বছর। বউ বিলেতে আছে কতদিন? 1.5 বছর। তাহলে আপনাদের এত কম কথা হয় কেন? না না, সেটা এমন কিছু নয়। আসলে পৃথা ওখানে খুবই ব্যস্ত, আমি মেল করি মাঝে মাঝে, কিন্তু চেক করার সময় পাই ওই 15 দিন অন্তর। আসলে রুটিনটাই এমন। আপনার উপর রাগ টাগ করিনি তো? প্রশ্নই ওঠে না, পৃথা খুব প্র্যাকটিক্যাল মেয়ে। হ্যাঁ, এসব রাগ অভিমান ওর ধাতে নেই। এই রে, বৃষ্টি নামবে মনে হচ্ছে তো, আজ বরং উঠি। তাই তো মনে হচ্ছে, আকাশে পরে কালো করে এসছে। চলুন, আপনাকে ড্রপ করে দিই, আমার গাড়ি আছে। এই না না, দরকার হবে না, আমি ট্যাক্সি নিয়ে নেব। ও, বলছিলাম একটা কথা ছিল। বলুন। আমার সঙ্গে যে আপনার বন্ধুত্ব হয়েছে, এই কথাটা বরং আপনি আপনার মিসেসকে চিঠি লিখে জানিয়ে দিন। সে কি, কেন? দিন না, মনে রাখবেন ইমেল নয় কিন্তু চিঠি। বেশ ভালো প্যাডের কাগজে লিখবেন, কেমন? হ্যাঁ, সে না হয় লিখবো, কিন্তু কেন লিখবো সেটা একটু বুঝি। আহ, যা বলছি করেই দেখুন না, মেয়েদের পরামর্শ উপেক্ষা করতে নেই, বুঝেছেন মশাই? বুঝলাম, চলুন। চলুন। কি গো, এনি প্রবলেম? না, ইউজুয়ালি এত রাতে তো ফোন করো না। তোমার ব্যাপারটা কি নেবু? এই সঞ্চিতা এটা কে? আরে চিঠিতে তো সব লিখেছি, পড়োনি? এই, ওর সাথে তোমার পরিচয় কদিনের? হ্যাঁ, এই মাস 5-6 হবে। ও নবু, তুমি ওর সাথে আর মিশবে না, ওকে? আরে মেশা কি বলছো, দেখাই তো হয়েছে মাত্র 2 দিন। সেটা কি 2 দিনেই থেমে থাকবে নবু? ওহো, তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? আরে এটা জাস্ট একটা... হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। তোমার পাসপোর্ট কোথায়? পাসপোর্ট? আমার তো পাসপোর্ট নেই, তুমি তো জানো। নেই কেন নবু? তুমি কালকেই পাসপোর্টের ফর্ম তুলবে আর পরশুর মধ্যে সেটা জমা দেবে। তৎকালে অ্যাপ্লাই করবে, তাড়াতাড়ি ওটা পেয়ে যাবে। আশ্চর্য তো। আরে কোনো প্রয়োজন ছাড়া হঠাৎ করে পাসপোর্টের দরখাস্ত করতে যাবো কেন? আমি তো কোনো ফেলোশিপ বা স্কলারশিপ বা কোনো ইনভিটেশনও পাইনি, তাহলে শুধু... নবু, প্রয়োজনটা তোমার নয়, আমার। নেক্সট উইকে আমি তোমার টিকিট পাঠিয়ে দিচ্ছি। কিসের টিকিট? আচ্ছা, কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলবে? তুমি এখানে চলে এসো, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। হোয়াট? তাছাড়া আমি বিলেতে দৌড়তে যাবো কেন? আমার তো বিলেতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। তুমি
তুমি আসবে কিনা বলো। হা পিঠা যাওয়া তো সহজ নয়। তাছাড়া গিয়ে হবেটাই কি বলো? তুমি ভীষণ ব্যস্ত, আমাকে তুমি সময় দিতে পারবে না। নবু, আমি তোমার জন্য ছুটি নিয়ে নেবো, ওকে? না না, তাতে তোমার কাজের অসুবিধা হয়ে যাবে না। সেটা আমি বুঝে নেব। বেশ, আমাকে একটু ভাবার সময় দাও। ও, তার মানে তুমি এখানে আসবে না, তাই তো? আমি এত করে বলছি তারপরও, তাই তো? আমি জানি, ওখানে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, আমি জানি। এই কি হচ্ছে বলো তো? সেটা তুমি জানো। তার মানে আপনি আপনার বউকে এতদিন ঠিক বুঝে উঠতে পারেননি, বুঝেছেন? হবে হয়তো, কিন্তু আমি যে এখন কি করবো সেটাই বুঝতে পারছি না। কি আবার বউয়ের কাছে চলে যাবেন? আমার কিন্তু একদম ইচ্ছে করছে না। আপনি ফেমিনিস্ট, তাই আপনি আমার বউয়ের পক্ষ নিচ্ছেন। তো আপনি কি ভেবেছেন আমি আপনার পক্ষ নেব? আহা, পক্ষ না নেন, কিন্তু নিরপেক্ষ তো থাকতে পারেন। আমি তো নিরপেক্ষই, আপনি অন্যদিকে ঝুঁকে আছেন বলে পক্ষপাত দিচ্ছেন। কোন দিকে ঝুঁকে আছে? আপনার বউয়ের উল্টো দিকে। আচ্ছা, তোর দোষ কি বলুন তো? নিজের ক্যারিয়ার করছেন, তাই তো? এইটুকুই তো, সেটা কি দোষের? না, তা হয়তো নয়, কিন্তু আবেগ কম, ভালোবাসা কম। ওসব আপনার মনে হয়। একটা কথা জেনে রাখবেন, ভালোবাসার কথা না বলতে পারাটা কিন্তু অপরাধ নয়, বরং অকারণে বেশি বেশি করে ভালোবাসার কথা বলাটা কিন্তু ভালো লক্ষণ নয়। আপনি পিতাকে কতটুকু ছিলেন, কেন বলছেন এসব কথা? মেয়েরা এমনিতেই মেয়েদের অনেক বেশি বোঝে, আর আপনারা কোনোদিনই আমাদের ঠিক চিনে উঠতে পারবেন না, বুঝেছেন? বলো। পাসপোর্ট পেয়েছো? হ্যাঁ। ভেরি গুড। শোনো, বেশি গরম জামা কাপড় ক্যারি করার দরকার নেই, ওকে? এখানে খুব ভালো ভালো বেলেন পাওয়া যায়। আর হ্যাঁ, নেক্সট উইকে তোমার চেক আর টিকিটটা পৌঁছে যাবে। আচ্ছা, এসবের কি দরকার ছিল বলো তো? আমার ইচ্ছে। আমি কিন্তু 2 সপ্তাহের বেশি ছুটি পাবো না, ওকে? আগে তো তুমি এখানে এসো, তারপরে ফেরার কথা না হয় ভাবা যাবে। হুম? নবু, যাচ্ছিস তাহলে? হ্যাঁ, 1 মাসের ছুটি অফিস স্যাংশন করেছে, ঘুরে আসি। বাহ, ভালো খবর। শোন, আজ একবার অফিস থেকে ফেরার সময় কাকার ওখানে দেখা করে আসিস তো। ফোনে তোকে যেতে বলেছে। ভুবাইয়ের জন্য কি একটা পাঠাবে তোর হাত দিয়ে ওখানে। না, আজকে হবে না মা। আজকে ফেরার সময় একজনের সাথে দেখা করতে হবে। কাল যাবো কোন? ঠিক আছে। চললেন, বিরহ পর্ব শেষ। যার কোনো শুরুই নেই তার শেষ হওয়ার প্রশ্নই ওঠে না। আশ্চর্য মানুষ তো মশাই আপনি, এখনো বইয়ের উপরে রাগ পুষে রেখেছেন। না, রাগ নয়, রাগ নয়, ফিলিং অফ ডিজেকশন। জানেন, আমি যখন ওকে ট্রেনে তুলতে গেলাম তখন ওর কোনো মন খারাপই দেখলাম, নিজেকে নিয়ে যেন ব্যস্ত। যাকে বাদ দিন। দেখুন, আমার কিন্তু যাওয়ার একেবারে ইচ্ছে ছিল না, আপনি বলছেন তাই যাচ্ছি। সত্যি? তাহলে এবার থেকে আমার সব কথা শুনে চলবেন, কেমন? কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই সাজেশনটা আপনি আমাকে কেন দিলেন। না মানে আমাদের দুজনের মধ্যে মধুর মিলন ঘটানোর জন্য, নাকি আমার স্ত্রীকে আমার উপর টেক্কা দেওয়ার জন্য একটা সুযোগ করে দিতে?
কোনোটাই না। ভালোবাসা কথাটার অর্থ জানেন? কেন জানো না, সবাই জানে। আমি যে ভালোবাসার কথা বলছি সেটার অর্থ আপনার জানেন না। শুনি আপনার নতুন অর্থ। নতুন নয়, আসল অর্থটা মানুষ ভুলে গেছে। ভালোবাসার মানে হলো যাকে ভালোবাসি তার ভালোতে বাস করা। বুঝলাম, কিন্তু আমার আর পৃথার মধ্যে এখনো কোনো ভালোবাসা জন্মায়নি, এটা ফ্যাক্ট। আমি আপনাদের কথা বলছি না তো, আমি বলছি আমার কথা। যেদিন রণজিৎ বলে আপনাকে ভুল করেছিলাম, সেদিন থেকেই আমি আর আমার বশে ছিলাম না। রোজ একই সময় ওই মার্কেটে যেতাম শুধুমাত্র আপনারই জন্য, যদি ফের দেখা পাই। সেই কতদিন পরে আবার দেখা পেলাম। যাওয়া পেলাম, জানলাম আপনি অন্য কারো। বুকের মধ্যে এমন জ্বালা পোড়া হলো, 3 দিন ঘুমোতে পারিনি জানেন। বললেন না কেন? কি বলবো বলুন তো, যেই জানলাম আপনি বিবাহিত, অমনি এক অদেখা অচেনা মেয়ের ওপর আমার এমন রাগ হলো যে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, একজন মানুষকে ভালোবাসলে কি অকারণে তার বউকে ঘেন্না করতেই হবে? যে ভালোবাসায় ঘেন্না আর বিদ্বেষও জন্মায়, সে কেমন ভালোবাসা? তারপর মনে হলো, ওকে যখন ভালোই বাসি তখন ওর যাতে ভালো হয় সেটাই করা যায়। কেড়ে নিলে তো সবসময় জিনিসটা পাওয়া হয় না। তো আমিও যে জানি আপনিও দুর্বল হয়ে পড়েছিলেন, আর একটু সুতো ছাড়লে হয়তো আপনিও আপনার বউকে ঘৃণা করতে শুরু করতেন। কিন্তু তাতে আপনিও ছোট হতেন আর আমি। দখলদারি তো ভালোবাসা নয়, তাই না? আপনাকে বোঝা খুব মোটেই কঠিন না, তবে আর বোঝবার চেষ্টা করবেন না। পারলে আমার কথা মনে রাখবেন। কি রাখবেন তো? চলুন আজ বরং আমাকে কফিটা খাওয়াবেন, নইলে আবার আপনার সারা জীবনেই আফসোসটা থেকে যাবে যে আমাকে কফিটা খাওয়ানো হলো না। চলুন আর দেরি করবেন না, উঠুন। শিওর।